তুমি যদি আল্লাহকে চিনতে চাও, আমার নবীর বাগানের ফুল হতে চাও, কারণ আমার নবীর একটা বেলায়েতের বাগান আছে, যেটা তাফসীর পাওয়া যায় পবিত্র কোরআনে সূরা নাসরের মধ্যে, আলাম নাশরাহ লাকা সাদরাক। এটা তাফসীর আমাদেরকে পড়িয়েছেন আমাদের ওস্তাদ নঈম সাহেব হুজুর কেবলা, যখন আমাদেরকে এই আলাম নাশরাহ লাকা সাদরাক এটা তাফসীর পড়াচ্ছেন, তখন বললেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক, এটার অর্থ কি? অর্থাৎ হে নবী, আপনি কি দেখেন নাই আমি আপনার সিনাকে প্রশস্ত করেছি? তো আমার হুজুর বললেন যে ছাত্ররা, তোমরা প্রশস্ত বলতে কি বুঝেছো? আমি একজন দাঁড়িয়ে বললাম, মনে হয় রাসূলের সিনা পাশে দিয়ে প্রশস্ত বেশি ছিল। হুজুর বললেন না, সিনা প্রশস্তের নাম আলাম নাশরাহ লাকা সাদরাক নয়, বলতেছে আল্লাহ রাসূলের সিনা এত বড় প্রশস্ত ছিল, আল্লাহ রাসূলের সিনার মধ্যে অনবরত 12টি মজলিস চলতো। কতটি মজলিস? 12টি মজলিস। প্রত্যেক মজলিসে লক্ষ লক্ষ আল্লাহর ওলি ওই মজলিসের মধ্যে বসা থাকতো, এবং 12 মজলিসের 12 জন ইমাম রয়েছে, এবং ওই 12 ইমামের ইমাম হলো রাহমাতাল লিল আলামিন। আর তো এত আসমারাতুল ফজিফান লাগিন কি তাফসীরুনি। এই জন্য জামিয়াতে পড়তে পারা, ওই মাদ্রাসার মধ্যে ছাত্র হতে পারা, এটা একটা নসিবের বিষয়। কারণ এখানে এরকম উস্তাদ আছে যে এক একজন উস্তাদ এক একজন আল্লাহর ওলি। এই জন্য ওলিরা ওলি চিনে। ইমাম শেরে বাংলা কি চিনেছেন? গৌসুল আজম। মাইজবান্ডারি চিনেছেন ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মাইজবান্ডারি চিনেছেন। নঈম সাহেব হুজুর কেবলারা তার জবানে বলতে শুনেছি, মাইজবান্ডার শরীফকে হেরেম শরীফ বলেছেন, এমনি বলে নাই, চোখ আছে বিদায় দেখে দেখে বলেছেন। সুবহানাল্লাহ। তো আলাম নাশরাহ লাকা সাদরাক, রাসূলের সিনা মুবারক, যেখানে 12টি মজলিস রয়েছে, 12টি মজলিসের মধ্যে প্রতি মজলিসে লক্ষ লক্ষ আল্লাহর ওলি রয়েছে, 12 ইমাম রয়েছে, ওই ইমামের ইমাম হলো রাহমাতাল লিল আলামিন। তো তুমি যদি দমের খবর নিতে পারো, তুমি মজলিসের ছাত্র হয়ে গেলে। আর দমের খবর নিতে না পারলে ওই মজলিসের ছাত্র হওয়া যায়। এই জন্য মাইজবান্ডারি কালামে আরেকটা কি আছে? দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, ঘটে ঘটে আছে জারি লা ইলাহা, দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। এই তুমি যদি আলিফ দ্বারা আল্লাহর খোঁজ নিতে চাও, মিম দ্বারা যদি মুস্তাফার খুশবু পেতে চাও, দাল দ্বারা তুমি দমের খবর নাও, দমের খবর নাও, দমের খবর নাও। সুবহানাল্লাহ বলেন। আবার বললেন দাল দ্বারা শুধু দম নয়, দমের খবর এমনি নেওয়া যায় না। দাল দ্বারা যদি দমের খবর নিতে চাও, দাল দ্বারা তুমি দর্শ, মুর্শিদের কদমে দর্শ নেওয়া আরম্ভ করো, মুর্শিদের কদমে গিয়ে তুমি শিক্ষা অর্জন করা আরম্ভ করো। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? এই জন্য যত জগৎ বাছা আল্লাহর ওলি যারা দাল দ্বারা দর্শ নিয়েছেন, দাল দ্বারা দমের খবর নিয়েছেন, তারাই এক একজন আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলির দোস্ত হয়ে যাও, আল্লাহর ওলির সাথী হয়ে যাও। কারণ আল্লাহর ওলির সাথী হলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ, ঠিক কি না? আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আমরা আমার নবীকে দেখতে চাই কি চাই না? তাহলে আল্লাহর ওলি ছাড়া কোনো বিকল্প। এই জন্য সুন্নিরা আল্লাহর ওলির দরবারে চলে যাও, আল্লাহর ওলির কুরবতে চলে যাও। হয়তোবা দুনিয়ার মানুষ তোমাকে ভিন্ন ভাবতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে খারাপ বলতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে অপবাদ দিতে পারে। খবরদার, আপন আপন পীরে মুর্শিদের কদম তুমি ছেড়ো না। এরকম মিনিটে মিনিটে গিরগিটির মতো রং পাল্টায় যে, এরকম অনেক আছে না নাই? ওই যে কিছুদিন আগে দেখলাম ছেলে একটা সুন্নি হইল, সুন্নি হওয়ার পরে আবার গিয়ে কোথায় চলে গেল, সরমনাইতে গিয়ে মুড়ি হলে ফোয়াইলি কিনেছিলি এডাঙ্গের ক্যান্সার লেড়ে আড্ডি বাদে গুস্ত, কিন্তু মোটামুটি ফিট 2-4 ডজন কি করি বলি ফলটা বলি ই আবার নোয়া করি বলে সুন্নি যাইস তো স্যার আইস তুই খালি জুতার বাড়ি একক পরিবর্তে তো গালত তো তাই এর বুতা মানে ফেলেইব, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? সুন্নি হলে সুন্নির মতো সুন্নি হন। কর্ণফুলী নদীর উপর পিলার আছে, পিলারের উপর ব্রিজ আছে, আবার কর্ণফুলী নদীর মধ্যে কচুরি ফানাও, কিন্তু কচুরি ফানা জোয়ারে যায় উত্তরে আর বাটাই যায় দক্ষিণে, ঠিক কিনা? তো কচুরি ফানার মতো ঈমান হলে কতক্ষণ ডব্লিউজু দিব, কতক্ষণ যে রোজা আর পূজা বলি গাই ভালা। আর বাঙালি তো খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, বলি যায় রোজা আর পূজা, এগুলার দিকেও দৌড়াচ্ছে। আমরা অনেককে দেখতেছি, ঠিক কিনা? গতকালকে পর্যন্ত সুন্নি ছিল, এখন দেখতেছি রোজার পূজার পিছনে দৌড়াচ্ছে। অর্থাৎ বোঝা গেল এগুলো হচ্ছে মুনাফিক নাম্বার 1। বলেন না মুনাফিক নাম্বার। এগুলাকে ইসলাম বলা যায় না, এগুলা হচ্ছে ফিসেলাম, খড়েলাম। এটা কখনো ইসলাম হতে পারে? এগুলার নাম কি ইসলাম? যাদের জবানের সাথে কথার কোনো ঠিক, নামাজ আর রোজা হতে পারে, রোজার হজ হতে পারে, হজার যাকাত হতে পারে, কিন্তু রোজার পূজা মুদ্রার এপিট ওপিট হতে পারে? জোরে বলেন না পারে? বুঝা যায় ডাল মে কুছ কালা হে, ইন লোগোं के अंदर डिस्टर्ब है। এগুলার ভিতর কি আছে? ডিস্টার্ব আছে। ডিস্টার্ব পার্টির সাথে আমরা, জোরে বলেন না আমরা। ওলি আল্লাহ যেখানে আমরাও, আরো জোরে বলে না ওলি আল্লাহ যেখানে আমরাও, ওলি আল্লাহ নাই যেখানে আমরাও নাই, ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহর সঙ্গী হতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য ওলি আল্লাহর প্রেমিক হতে চাই কি চাই না? যদি দমের খবর নিতে হয়, আল্লাহর ওলি ছাড়া কোনো রাস্তা নাই, আল্লাহর ওলি ছাড়া কোনো রাস্তা নাই, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য খবরদার, ওই সব মোল্লা মুন্সির ফতোয়া ধরে আল্লাহর ওলির বিরুদ্ধে বলতে যাবেন না। কারণ আল্লাহর ওলি সম্পর্কে বোঝার জ্ঞান আপনার নাই, আপনার নাই, আপনার নাই, ঠিক কিনা? আল্লাহর ওলি সম্পর্কে বুঝতে হলে আগে তার সোহবতে যান, তার সান্নিধ্যে বসেন, তার সাথে কিছু সময় কাটান। যখনই সুযোগ পান মসজিদের সংস্পর্শে যান। আস্তে 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 আপনার অন্তরের মধ্যে যখন বুঝ চলে আসবে, আল্লাহর কসম, আল্লাহর ওলির দরবারে বসে মদিনা ওয়ালা দিদার হবে।
ঠিক কিনা? আমরা দেখেছি তাদের কাছে কিন্তু কেউ মদিনাওয়ালা দিদার পাইছে এমন কোন রেকর্ড, কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে গিয়ে মুফতি আজম বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন হযরত সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী হুজুর কিবলা এক পলকের মধ্যে, একটা চোখের পলকের মধ্যে হযরত কিবলা শুধু একটা চোখের পলকের নজর দিয়েছেন। ওই নজর এত দামি, এত দামি। হযরত মুফতি আজম বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী হুজুর কিবলা গৌসুল আজম মাইজভান্ডারে কদম ধরে হু করে কেঁদে দিলেন। কিরে কাঁদো কেন, কাঁদো কেন? বললেন হযরত কিবলা কি নজর দিলা জানি না, আমি চোখ খুললে তোরে দেখি আর চোখ বন্ধ করলে আমার দয়াল নবী মদিনাওয়ালা দেখি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আমরা মদিনাওয়ালা পেতে চাই কি চাই না? এই জন্য তো শায়র বলেন, আরে খোদা ফাইবার আশাজার, আরে নবী ফাইবার আশাজার, আরে খোদা ফাইবার আশাজার, বলো নবী ফাইবার আশাজার, ও তোর শেখের ডোরে বান্দ যাইয়া গৌসে মাইজভান্ডার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বেশ সময় দিতে হবে, বেশ সময় একদম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। সামনে কি বাড়ি ঘর কিনে উসা করো। এই জন্য খবরদার ওলি আল্লাহর কদম ছাইরো না, কারণ ওলি আল্লাহর কদমে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না? কারণ ওনারা চাইলে সব পারেন। আল্লাহর ওলি চাইলে পলকের মধ্যে মদিনাওয়ালার সাথে কানেকশন করাইয়া দিতে পারেন, ঠিক কিনা? পারে কি পারে না? জানেন জানেন পাকিস্তানের জমিন একজন আল্লাহর ওলি আছে, যার নাম হচ্ছে সুলতান বাহু রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। যেরকম আমানত শাহ নাম বললে এক নামে সারা বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে সুলতান বাহু বললে এক নামে চিনে। তিনি সপ্তাহের মধ্যে একদিন এলাকার মধ্যে আসতেন, তবে দুনিয়াকে দেখানোর জন্য নয়। সপ্তাহের মধ্যে একদিন লোকালয়ে আসতেন, কোনো কাজ পাইলে করতেন, আর একদিন কাজ করে যা টাকা পায় ওই টাকা দিয়ে চিরা মুড়ি গুড় পানি নিয়ে জঙ্গলের মধ্যে চলে যেত। 7 দিনের একদিন মানুষের সাথে কাটাইতো, কারণ হালাল রিজিক অন্বেষণ করা এটা ইবাদত। এটা কি? আর বাকি 6 দিন জঙ্গলের মধ্যে পড়ে থাকতো কার প্রেমে? আল্লাহর প্রেমে। বলেন না কার প্রেমে? এরকম অনেক ওলি আছে না? বাউ ভান্ডারী কেবলা তিনি জঙ্গলের মধ্যে 12 বছর রিয়াজত করেছেন। তার পায়ের মধ্যে কাঁটা ফুটেছে, ওই যে কতগুলো সুমওয়ালা কাঁটা আছে না, আমরা পাঞ্জাবি টাঞ্জাবি পড়ে গেলে আটকায়া যাই দানের মতো। এগুলাকে কি বলে তো জানি না আপনাদের ওদিকে। এরকম বাবা ভান্ডারী কেবলা আলমের পায়ের মধ্যে এত পরিমাণ সুন্দুকে ছিল ওই কাঁটা গাছের, যে এগুলা বের করতে 3 বছর কি লাগছে? টাইম লাগছে। কয় বছর? এই আস্তে 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 এত কাঁটা ওনার শরীরে ছিল। 12টা বছর তিনি জঙ্গলে কাটাইয়া দিলেন কার প্রেমে? জোরে বলেন না কার প্রেমে? আল্লাহর প্রেমের দাম আছে না নাই? এই প্রেম কিন্তু সবাই জানে না, সবাই করতেও পারে। জোরে বলেন না সবাই পারে? সুলতান বাহু একদিন কাজ করত, 6টা দিন জঙ্গলের মধ্যে মাওলার প্রেমে কাটিয়ে দিতেন, মাওলার প্রেমে কাটিয়ে দিতেন।
তিনি জঙ্গলের মধ্যে জীবনটা প্রায় শেষ করে ফেলেছেন। হঠাৎ করে একটা কাফেলা দল, যেমন আগের যুগে আপনারা হয়তো অনেকে দেখেছেন, বরযাত্রী যাওয়ার সময় একটা পালকি নিয়ে যেত। আর মুরব্বী কল দেখি না, দেখুন না পালকি। বরযাত্রীর আগে গাড়ি ছিল না, হেঁটে 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 এক এলাকা থেকে আরেক এলাকায় যেত, সাথে পালকি থাকতো। পালকি একটা বরযাত্রীর দল, তারা বিবাহের উদ্দেশ্যে বরকে নিয়ে বের হলো। সময় কম। যিনি তাদের ওই বরযাত্রীদের যিনি একজন ঘটক ছিলেন, তিনি বললেন, আমি একটা শর্টকাট রাস্তা চিনি, যেই রাস্তা দিয়ে গেলে আমরা টাইমের মধ্যে পৌঁছে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় অনেক বিয়েতে দেখেন না, দুপুরে রক্তের বিয়ের অ্যারেঞ্জমেন্ট, জামাই আইয়ির আইয়ির আইয়ির, এটা মগরিব বক্ত গিয়ে জামাইয়ের কোনো খবর, লাইটিংয়ের জামাই মগরিবের পর আইসি, তো বেকুনে যারা আছে মাইয়ানো গুটি তারা হয়তো একেবারে নোয়াইলে তো চলতো এত না কিনলে একশো দিয়ে মানুষ টানুষ তো বেকুন এলে একবার ওই এক জায়গায় গিয়ে বিয়ে খাইতাম খুদা। এখন আইও গে যাইয়ের পচিত মগরি বক্ত ইতারা তো মাইফা দিত না গুসা। এখন আই যেতে গে, এখন আইয়ের তো যার হদুজুর অনখন ছড়াই তুনার মাইফা নিয়ন সম্ভব। যাইয়েরই তারা মুরব্বী দুবগদের অভাব কেন করিবেন, আসলে কেন ভুলে গিয়ে গুই মাইয়ালে যেখানে সন্ন্যায় নিয়ে সন্ন্যায় না তার জনের ঘরত, এখন যার ঘরে কি তারা তোয়াই ফানো যায়। এই সন্ন্যায় নাইন তিনটে দেরি কি যাক ফরদি হদুজুর অনর ইজ্জুতুর মিকে সাইরে কি তুলি দিদি, আর নলে এই জামাই আর বেকুনের কি করে দি বেজ্জুত করে দি, এলে আছে না নাই। এখন একদল বরযাত্রী রওনা দিলেন, যিনি তাদের উকিল ছিলেন তিনি বললেন, আমি একটা শর্টকাট রাস্তা চিনি। বললেন রাস্তাটা দিয়ে সহজে পৌঁছে যাওয়া যাবে, কিন্তু কথা হলো রাস্তাটা হলো জঙ্গলের রাস্তা, জঙ্গলের রাস্তা, জঙ্গলের রাস্তা। যিনি বর ছিলেন তিনি বললেন, সমস্যা নাই, আমাদের যদি 5 ঘন্টার কাজ 1 ঘন্টায় হয়ে যায়, জঙ্গল দিয়ে যাওয়া যাবে। আমরা তো একা নই যে বাঘ ভাল্লুক আইসা কামড়াবে, আমরা এখানে মানুষ কম করে হলো 50-60 জন, সবাই জঙ্গলের রাস্তা দিয়ে রওনা দিল। কিন্তু দেখা গেল নসিবে তো খারাপ, জঙ্গল দিয়ে ঢুকলো, মনে করেছিল মঙ্গল হবে, কি হবে, কিন্তু এখানে জঙ্গলে ঢুকার পরে মঙ্গল টঙ্গল সব দাইছে, মানে বনভূতে কি আছে বেলেই জঙ্গলে তো ঘুরে দেয় আছে না নাই। এখন ইতারা মনে করতে ডেঙিয়ে বুতে পাই মাঝে মধ্যে আনারের এলাকাতে এখন নাই দিয়ে কি, আগে আনার এলাকার মধ্যে কদুন বুত আসিল বলে, বুট দেখতো বুত না জিন আল্লাহ জানে, উনুর হপরত করলে বলে মানুষ রাস্তা আর মসজিদের উজুরের ভাই দেখবা উজুরের ঘর দুয়ারে তাই রাস্তা নছিল তো গোড়া রাইতে বিলে বিলেও তো দূরে দেয়। আয়ের ফরদিন যদি ফুড়ে মুড়ে এখানে উজুর করতুন হদওয়ানো মাইতুয়ানো হই ও দাঁড়া ওটা খালি রাতে ডেঙে বুতে ভাই ও তো বিলে বিলে দূরে দি রাস্তা ন দেখি লাস্ট দেখো আইলে দি বই রাত খারে বেলা আর কেন করছেন ফজর ইয়ে তারপরে এরকম আছে না নাই। এখন ওনারা কি করলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা হারায় ফেলছে, জঙ্গলের রাস্তা, শুধু ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে কোন রাস্তা পাওয়া যায়। এখন যিনি বর আছেন জামাই আছেন টেনশন কমলো না বাড়লো, খানিকম বাদে বাদে উকিলুরে কি মেট্টো যায় এখন মারি কুম দা হদে তুই নিউজ দে রাস্তা নসিল না নিউজ কিনলে ইয়া তার বোঝ আরবি সিন্ধে খমে না বাইজুয়া বাড়ি চিন্তার মধ্যে পড়ে গেলেন, কোন ধরনের রাস্তা খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দেখা গেল সন্ধ্যার কাছাকাছি সময় জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, আওয়াজ সুবহানাল্লাহ বলেন না, সেই আওয়াজটা ছিল হাকে লা ইলাহা বলো লা ইলাহা বলো লা ইলাহা
তোমরা দেখেছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। তোমরা দেখেছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলেমা তৈয়বা জিকির করে। হায়রে কামেল পীরের চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা, লা ইলাহা। পাহাড় সুন্দর, সাগর সুন্দর, আরো সুন্দর কাছে পালা। পাহাড় সুন্দর, সাগর সুন্দর, আরো সুন্দর কাছে পালা। হায়রে তাহার চাইতে ওদিকে সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন তাহার চাইতে ওদিকে সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা, লা লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জঙ্গলের ভিতর থেকে আমার মাওলার ডাক শোনা যায়। ওই যে ঘটক ছিল অন্তরের মধ্যে খুশি না বেজার। হায়রে কোন মানুষ পাওয়া গেছে, মনে হয় কোন ঘর আছে। দৌড়াইয়া যাইয়া দেখে না কোন ঘর নাই। পাখির বাসার মতো খড়কুটা দিয়া একটা জায়গা, চারদিকে শুধু মেষকম্বরের খুশবু, মেষকম্বরের খুশবু। সুবহানাল্লাহ বলেন না। বুঝতে বাকি না এটা কোন সাধারণ ব্যক্তি নয়, এটা নিশ্চয়ই কোন আল্লাহর পাগল, যে আল্লাহকে রাজি করার জন্য জঙ্গলের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি যখন জিকির শেষ করলো, উকিল যিনি আছেন তিনি যাইয়া আল্লাহর ওলির কদম ধরে বলে, হযরত हम लोग फंस गया, আমরা তো ফেঁসে গেলাম। हम लोगों ने सोचा था जंगल में मंगल है, জঙ্গলের ভিতরে মঙ্গল আছে, আমি আধা ঘন্টার মধ্যে চলে যেতে পারবো, কিন্তু আমরা বেজে গেছি, আমরা জঙ্গলের রাস্তা আর চিনি না। আধা ঘন্টার জায়গায় 4 ঘন্টা যাব, শুধু হাঁটতেছি। হুজুর আমাদেরকে একটু সাহায্য করেন। আল্লাহর ওলি বললেন, কোথায় যাবা, কাহা জানা है? ওই আল্লাহর ওলিকে ওই উকিল বললেন, হযরত हम लोगों को मोहम्मदपुर जाना है। কোনপুর? আর বদরাটা কেন আছে না নাই? চট্টগ্রামে বদরাটার পাশে একটা কি পুর আছে, আবার ঢাকায় একটা কি আছে মোহাম্মদপুর। ওই যে কাদেরিয়া আলিয়া মাদ্রাসা, এটা কোথায়? मोहम्मदपुर। अल्लाह की वली ने मुस्कुराया और कहने लगा, घबराओ मत, मुझे मोहम्मदपुर का पता मालूम है। তোমরা চিন্তা করিও না, মোহাম্মদপুরের রাস্তা আমার চেনা। क्या तुमको मोहम्मदपुर जाना है? সবাই বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদপুর জানা है। এখন এতক্ষণ জামাই সিয়ারা খালা আছিল, ইয়া জামাইয়ের মুখমধ্যে পূর্ণিমা চাঁদের দিলে কি চলে এসেছি। কারণ অন্তত পক্ষে বউ বাঁচাইতে কি বাঁচাইতে কি আনলে জঙ্গলে বুতুর খুন দিয়ে যেটুকু বউর কোনো খবর। अल्लाह की वली ने कहने लगा, क्या तुम सबको मोहम्मदपुर जाना है?
তোদের সবার কি মোহাম্মদপুর যাওয়ার প্রয়োজন? সবাই বললেন হ্যাঁ, আমরা মোহাম্মদপুরের মধ্যে যাব। সুবহানাল্লাহ বলেন। अल्लाह की वली ने बताया तुमको मोहम्मदपुर का पता मैं बताऊंगा, लेकिन इससे पहले मेरा दो शर्त है। मोहम्मदपुर যদি যেতে চাও আমার দুইটা শর্ত যদি তোমরা মানো আমি তোমাদেরকে মোহাম্মদপুরে নিয়ে যাব। সুবहानअल्लाह বলেন। हजरत बताइए क्या शर्त है? क्या कोई हादिया चाहिए? नहीं, कोई हादिया की जरूरत। क्या चाहिए बताइए? कोई लजीज कोई खाना चाहिए? बोले नहीं, कोई खाना की जरूरत नहीं। क्या चाहिए? दो शर्त क्या है? पहला शर्त है मैं आगे जाऊंगा, तुम लोगों को मेरा पीछे पीछे चलना पड़ेगा। सुभान अल्लाह होना। एक नंबर शर्त হলো আমি আগে যাব, তোমরা আমার জামার ভিতরে খুশি আরো কি হই হতে রাস্তা দেখাই দিবে, জায়গা দিবে আগে যাইবো আর তাহলে রাস্তা তো আর ভুল হইবে কোনো সুযোগ। সবাই বললেন হ্যাঁ मंजूर है। दूसरा शर्त क्या है? मुझे दूसरा शर्त है मैं जब कहूंगा अपने अपने आंख को बंद करना जरूरी है। আমি যখন বলবো বলার সঙ্গে সঙ্গে তোমাদের চোখ বন্ধ করা জরুরি, কারণ তোমাদেরকে এই রাস্তায় যেতে হবে চোখ বন্ধ করে। সুবহানাল্লাহ। এখন জামাই সিন্দিতের কি হতে জঙ্গল এটা বিয়াকুন ডর ডর গাছ আপ বিচ্ছু লতা ফাতা। এখন এখানে যদি উনি যদি চোখ বন্ধ করে যায় মনে হয় যে উষ্টা খাইতে খাইতে আর জীবনে ঘরে যাওয়াও। এখন উকিল একটু কুতুমুতু করতেছে, জামাই আস্তে করে আত্মান ধরে সিম মারগি হদি বলল ফরি মানুষ বাড়াবাড়ি না করছে আর না চকুলি কুলি আরে রে মানে এটাও ডুপ্লিকেট মারাইতো সাথে মানে চকুলি কুলিতে কি করিবে লাগবে একখানা একখানা ছাইও মার। हजरत दोनों शर्त मंजूर हैं। अल्लाह के वली ने खड़े हो गए, सबको कहने लगा सब लोग मेरे पीछे आ जाओ, আমার পিছনে চলে আসো। সবাই পিছনে আসলো, আপনি আপনি আঁখকে বন্ধ করলো, সবাই যার যার চোখকে বন্ধ করে নাও। আল্লাহর কসম চোখ যখন বন্ধ করলো কেউ যেন সুপার গ্লু লাগায়া দিল, চোখ বন্ধ করছে সত্য আর খুলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিলে মস্কারি চলে না এনে 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 সাহেবেলে বিখদ দে নকল ঘরের ফান মেট্রিক পরীক্ষা জেলে করি পুরো পুরো সাহেবেলে বুঝা দাঁড়ে এই নকলগিরি চলিব না। ওয়া জোরে বলেন না চলবে? আল্লাহর ওলিকে ফাঁকি দেওয়া সেটা সম্ভব? এখন অসহায় সবাই চোখ বন্ধ, আর কোনো গতি নাই, সবাই চোখ বন্ধ করে রয়েছে। আল্লাহকে বলি নে পুকারা ए मैं जब एक कहूंगा एक कदम चलना, दो कहूंगा दो कदम, जितने बताऊंगा उतना कदम। और कोनो रास्ता नहीं, एक जनर कांधे आरेक जनर हाथ। अल्लाह के वली ने कहा एक दो माने कदम दे दे, तीन चार पाँच छः सात आठ नौ दस। सुबहानअल्लाह। कदम कयटा दिलो? अल्लाह के वली ने कहने लगा अब तुम लोगों ने अपनी अपनी आंख को खोल लो। তোমরা তোমাদের চক্ষুকে কি করে নাও, ইয়া দেখে তো সুবার গুলো টুলো আর কিছু ঠস করে চক্ষুলি জামাই দিল দি মাথা তাত খদ খুদা কোন জায়গা তাইলা হইলাম তো মোহাম্মদ বুজাইম ইয়া তো দিত মরুভূমি আর ডাইনো মরুভূমি, বামো মরুভূমি, সামনে মরুভূমি, পিছনেও। আর ওর বাড়ি তো মরুভূমি নোয়াছিল, আর ওর বাড়ি নদী আছিল, গাছ আছিল, বিল আছিল, খাল আছিল, মানুষ আছিল। अल्लाह की वली ने कहाँ लेकर के आया? क्या ये वली है या जादूगर है? इटाके वली ना जादूगर, ओली ना जादूगर, ओली ना जादूगर। जमाई जाइए अल्लाहर वली के बोलो क्या तुम वली हो या जादूगर हो? मुझे लगता है तुम धोखेबाज हो। আমার মনে হয় তুমি একটা ধোঁকাবাজ। আমি তো মোহাম্মদপুর যাইতে চাইছিলাম। আল্লাহ কে বলি ने जलालियत पे आ गया। जलालियतेर মধ্যে সে বললেন
আমি তো তোদেরকে মোহাম্মদপুরের মধ্যে এনেছি। বললেন এটা তো মোহাম্মদপুর নয়। বলতেছে আমি তো তোদেরকে মোহাম্মদপুরে এনেছি। বলে মোহাম্মদপুরের মধ্যে গাছ ছিল, বাঁশ ছিল, খাল ছিল, নদী ছিল, রাস্তা ছিল, কিন্তু মরুভূমি। এখানে তো মরুভূমির ডানে বামে সামনে পিছনে বালি আর বালি, যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর ওলি সুলতান বাহুর রহমাতুল্লাহ আলাইহি জালালিয়াতের মধ্যে চলে আসলো। আয়েশা ডাক দিয়া জামাইয়ের হাতটা ধরে আস্তে আস্তে বালির পাহাড়ের উপরে উঠলো। বলতেছে বেটা সামনে কি तरफ নজর কর, সামনের দিকে নজর কর, সামনের দিকে নজর কর। আল্লাহর জাতের কসম, সামনের দিকে যখন নজর করল দেখা যায় মোহাম্মদপুর বলতে ওই বহদ্দারহাট মোহাম্মদপুর নয়, ঢাকার মোহাম্মদপুর নয়, 10 কদমের মধ্যে মদিনা ওয়ালার দরবারে নিয়ে আসছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার দরবারে মাত্র কয় কদমে? জোরে বলেন না কয় কদমে? মাত্র 10টা কদমে দয়াল নবীর দরবার পর্যন্ত পৌঁছায়া দিলেন। দয়াল নবীর দরবার পর্যন্ত পৌঁছায়া দিলেন। ওই বরযাত্রীর বরদেইকা হাত জোর করে হু হু করে কান্দে, ও আল্লাহর ওলি আমাদেরকে মাফ করে দাও, আমরা ভুল বুঝেছি, ছিলাম পাকিস্তানের জমিনে, 10 কদমে তুমি নিয়ে আসছো মদিনা ওয়ালার দরবারে। এখান থেকে সবচেয়ে গম্বুজ দেখা যায়, আমার নবীর রওজা মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ। ও আল্লাহর ওলি আমাদেরকে ক্ষমা করে দাও। জামাই বলে আমার আর বিয়ে করার দরকার নাই, ওই পাকিস্তানের মোহাম্মদপুর যাওয়ার দরকার নাই। আল্লাহর ওলি রে যেইভাবে মদিনা ওয়ালার দরবার পর্যন্ত নিয়ে আসছো ওইভাবে একটু মদিনা ওয়ালার সাথে আমিও তোমার দিদারটাও করাইয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা পারে কি পারে না? এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন? কুনতু সামাহুল লাযী ইয়াসমাউ বিহি, বসরাহুল লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহর ওলির চোখের সাথে আল্লাহর কুদরতি চোখের কানেকশন, কানেকশন, কানেকশন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলির হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন, আল্লাহর ওলির কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন, আল্লাহর ওলির কদমের সাথে আল্লাহর কুদরতি কদমের কানেকশন দিয়ে রেখেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কানেকশন দিয়েছেন কে? আরো জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যাতে হনে কানেকশন দিয়ে দহনে। এখন আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না কাটা। এখন কোন মোল্লা যদি বলে মাইজবান্ডা যাইও না, আমরা বলি তুমি মোল্লারে আমরা মানি না, ঠিক কিনা? কেউ যদি বলে যে মাজারে যাবেন না, তাবাররুক খাবেন না, এরকম বলছে অনেক, আছে না নাই? আমরা বলি তোমাদেরকে চট্টগ্রামে খাবে না, তোমাদেরও চলবে না, ঠিক কিনা? কারণ ওলি আল্লাহ যেখানে আমরা সুন্নিরা, গৌসুল আজম মাইজবান্ডারি যেখানে আমরাও, ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর কদমে যাওয়া হুকুম কার? আরো জোরে বলেন কার? এই জন্য আমরা জান চলে যেতে পারে, ওলি আল্লাহর কদম ছাড়তে পারি না। এই জন্য শায়র বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, ঠিক কিনা? আমরা তো মদিনা ওয়ালা পর্যন্ত যাওয়া আমাদের সম্ভব, কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারি চাইলে সুলতান বাহুর মতো নিয়ে যেতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? এই জন্য সবাই মহব্বতে বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই, বলো এই নিদানে গে তুমি বিনে আমার গৌসে মাঝে ভান্ডার, জীবন তোরি কান্ডারি এক, জীবনে তোরি কান্ডারি এক, রূপের রাজা বটে গে তুমি
তাহার একে রেণু আমি রূপের রাজা বটে গে তুমি হরে তাহার একে রেণু আমি তুমি তুমি আমি করো কার বলো আমি তুমি তুমি আমি আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তরি কান্ডারি এক এই নিদানে তুমি বিনে দোহাই দিব বলো এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তরি কান্ডারি এক মৌলাই আমার দিনের বন্ধু হরে দয়াল দাতা কৃপা সিন্ধু মৌলাই আমার দিনের বন্ধু হরে দয়াল দাতা কৃপা সিন্ধু পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই বলো পার করিতে ভব আমার গৌসে মাঝে ভান্ডার জীবনে তরি কান্ডারি এক এই নিদানে তুমি বিনে দোহাই দিব বলো এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মাঝে ভান্ডার জীবনে তরি কান্ডা গৌসে মাঝে ভান্ডার বলো জীবনে তরি কান্ডারি এক দার সালাতুন ইয়া রাসূলুল্লাহ ও মুমিন বান্দা ওলি আল্লাহর কদম ছাইরো না আল্লাহ পাওয়া যায় একমাত্র ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহর ওলির দরবারে গেলে একমাত্র আল্লাহ পাওয়া যায় আল্লাহর ওলির দরবার ছাড়া আল্লাহ পাইছে কোন রেকর্ড নাই এই জন্য মুহাদ্দিস হওয়ার পরেও মুফাসসির হওয়ার পরেও মুফতি হওয়ার পরেও আজহার থেকে পড়ে আসার পরেও দৌড়াইয়া দৌড়াইয়া কামেল ওলির দরবারে যায় কিরে মুহাদ্দিস সাহেব মুফাসসির সাহেব মুফতি সাহেব আজহারি সাহেব পড়ার পরে এতগুলা সার্টিফিকেট নিলা কোরআনের উপর পিএইচডি করলাম হাদিসের উপর পিএইচডি করলাম ফিকহের উপর পিএইচডি করলাম আল আজহার থেকে দামি সার্টিফিকেট নিলাম তারপরেও কেন ওলি আল্লাহর দরবারে যাও বলে জেনে রাখো দুনিয়ার সার্টিফিকেটের জন্য মাদ্রাসা লাগে আর মদিনা ওয়ালার গোলামের সার্টিফিকেটের জন্য গৌসুল আজম মাইজভান্ডারির মতো ওলি আল্লাহ লাগে ঠিক কি না ওই কদম ছাড়া ওই সার্টিফিকেট পাওয়া যায় জোরে বলেন না পাওয়া যায় এই জন্য খবরদার আল্লাহর ওলির সাথে কোনো ধরনের বিয়াদবি চলবে জোরে বলেন না চলবে আল্লাহর ওলির গুসানে কোনো ধরনের গুস্তাখি চলবে ইয়া ফুড়ি মাছর না নেতি না মগজর না নেতি না এলো ফুড়ি মাছর মাতো হত্তর ফুড়ি মাছও হত্তর ফরি মিতে ফল মারাতে জানিতে মনে করে দে আমার আম্মাইতে তুমি বড় মাছ আর নাই ঠিক কিনা এরকম আছে না নাই এই আলম নিয়ে গৌসুল আজম মাইজভান্ডারির সাথে লাগা উচিত না উগলা গিয়া গোড়া সুন্নিয়ত তুনো দো ইবে এনা অটোমেটিক কি হয়ে গিয়ে বাইরে গিয়ে হনা লাগিল দে অটোমেটিক গোড়া সুন্নিয়ত কেন বাইরে গিয়ে গিয়ে নিজেও কইন না কারণ উস্তাদর মাই ফুমাইতে হয় না বুঝতে উস্তাদর মাই হতে ইয়া ইউটিউব চ্যানেল উগ আছে ফেসবুক উগ আছে মেতে বাও 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 করে সিলে কোনো কাম হবে সিলে মার্কেট ফাউন্ড যাইবো অতএব আল্লাহর ওলির সাথে গুস্তাখি করলে দুনিয়াও শেষ আখিরাতও জোরে বলেন না আখিরাতও এই জন্য ভুলেও কখনো ওলি আল্লাহর শানে বিয়াদবি করা যাবে আল্লাহর ওলির দরবার থেকে ভাঙা কপাল জোড়া লাগানো যায় আবার বিয়াদবি করলে জোড়া কপালও ভাঙি যায় ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই যে রাউজান থানার মধ্যে শাহেন শাহ বিশ্বওয়ালি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কেবলা আলম গিয়েছিলেন
এক ডব্লিউর জাত, এলমের কোনো অভাব নাই, বড় জ্ঞানী, ইংলিশ থ্রুলি কথা বলতে পারে, এত জ্ঞানী। সাইয়েদ সাহেব বাবাজান কিবলা খেটে যাচ্ছেন, আরেকজনকে ডেকে বলে দেখো তোমাদের মহিষ ভান্ডারি যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। সাইয়েদ সাহেব বাবাজানকে বলেছে মহিষ ভান্ডারি, নাউজুবিল্লাহ বলেন। উনি তাকানো নাই, শুনেনও নাই, দেখেনও নাই, উনি ওনার মস্তে হালতের মধ্যে চলতেছে। কিন্তু উনি না শুনলেও শুনেছেন কে? ওই ব্যক্তি যেই দিন আল্লাহর ওয়ালির সাথে বিয়াদবি করলো, ওই দিন থেকেই রাত্রে আর ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। ঘুমাইলে স্বপ্নের মধ্যে দেখে 10 মণ 15 মণ ওজনের মহিষ এসে তার ফুটকি বেড়ায় সিং দিয়ে গুতা মারে। ফুনসাইছে কি মারে দে, এক গুতল লগে লগে ঘুমতন শিয়া লাগার দাবা আর মহিষে মারে দে। আল্লাহর ওলিরে মহিষ দেখি মহিষ গুইদের পিছু দিয়ে একবারে লাগাই দিয়ে দখনে আল্লাহ এখন এখনে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতাহু বিল হারব। যেই ব্যক্তি ওলির সাথে দুশমনি করে তার সাথে যুদ্ধ ঘোষণা করে কে? খুদার কসম, ওই ব্যক্তিকে বাংলাদেশের কোন বৈদ্য বাড়ি বাদ রাখে নাই, কোন ডব্লিউ রুজুর বাদ রাখে নাই, যেখানে বলেছে সেখানে গিয়েছে মগর মহিষ থেকে জুদা করতে। রওজান গেলে আপনারা জিজ্ঞেস করিয়ে মানুষ বলবে না। এত মারা মারছে, এত গুতা খাইছে, গুতা খাইতে খাইতে শেষ পর্যন্ত মোষের গুতার মধ্যে জীবন শেষ। ঘুমের মধ্যে এক গুতা মারছে, গুতায় বেন্নে বাজার দেখে বইন ফুতার দুনিয়া নাই, ঠিক কি না? তাহলে আল্লাহর ওয়ালির সাথে বিয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কি না?